أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব ফল খেলে পানি খাওয়া যাবে কি না এই বিষয় নিয়ে। আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে ফল খাওয়ার পর পানি খেলে স্বাস্থ্যের জন্য মারাত্মক রকমের ক্ষতি হয়। বিষয়টা আসলে কতটুকু সত্যি বা কতটুকু ঠিক সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। স্বাস্থ্যকর খাবার খেতে সবসময় উৎসাহ দেওয়া হয়, দুধ, ফল, পর্যাপ্ত পানি খাওয়া সবসময় ভালো। তবে যেটা বলা হয় না তা হলো কোন খাবারের সঙ্গে কোন খাবার খাবেন না, তাহলে হিতে বিপরীত দেখা দিতে পারে। আমরা তো জানি যে ফল খেলে পানি খাওয়া যাবে না, রইল এমন কিছু ভুল কম্বিনেশন খাবারের হদিস। কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে চিজ খাবেন না। চিজ দেয়া খাবার মোটেই স্বাস্থ্যকর নয়। তবে আপনি চিজ প্রেমী হলে সফট ড্রিঙ্কস খাওয়া ছাড়ুন। কার্বনযুক্ত এই খাবার শরীরে ফ্যাট এবং ক্যালোরি জমাতে সাহায্য করে, তা সহজে হজম করা যায় না, ফলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে। কথাতেই রয়েছে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। দুধ কলা দিয়ে কালসাপ কথা পোষা সাপ দুধ এবং কলা খায় না। আপনি কখনো একসঙ্গে দুধ এবং কলা খাওয়ার চেষ্টা করবেন না, কারণ কলা অ্যাসিড তৈরি করে, দুধ কলার সংস্পর্শে এলে ছানা হয়ে যায়। খালি পেটে পানি আর ভরা পেটে ফল। বয়স্করা এমনই পরামর্শ দেন, পুষ্টিবিদরা বলেছেন এমনটা করবেন না। নিয়ম হলো খাওয়ার 1 ঘন্টা আগে ফল খান, তাতে আপনার খিদে বাড়বে। খাবার পরেই ফল খেলে পুরো পুষ্টি পাবেন না। তাদের আরও পরামর্শ, দৈনিক সিজন ফ্রুট খান। রাতে খিদে পেলে কোনো খাবার খাওয়ার পরিবর্তে ফল খান। খাবার সঙ্গে ফল। খাবার ঠিক আগে, সঙ্গে বা ঠিক পরেই পানি খাবেন না, কারণ পানি পরিপাকের জন্য পাকস্থলীতে নির্গত অ্যাসিড লঘু করে দেয়, ফলত হজমের সমস্যা দেখা দেয়। পানি এবং খাবার খাওয়ার মধ্যে 30 মিনিট ব্যবধান রাখুন। খাওয়ার পর চা পান। চা এর রয়েছে ট্যানিন, খাবার থেকে পুষ্টি বার করায় অন্তরায় এই ট্যানিন। খাবার পরেই চা খেলে ট্যানিন অ্যাসিড তৈরি হয়, তাই খাবারে থাকা লোহা এবং প্রোটিন সংশ্লেষে বাধা হয়ে দাঁড়ায় এবং এই ট্যানিন অ্যাসিড। সুতরাং খাবার পরপর চা খাবেন না, কিছুক্ষণ পরে খাবেন। তো বন্ধুরা, কিসের পর কি খেলে শরীরের জন্য উপকার এবং কিসের পর কি তাৎক্ষণিক খেলে শরীরের জন্য ক্ষতিকর, সেই বিষয়ে আজকের এই ছোট্ট আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও সচেতন করবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আরও মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করব। আজকে পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।